বড়রা বড় হতে পেরেছেন সেখানে অনেকগুলো কারণ থাকে। কেউ বড় হয়ে যান একজন উস্তাদের আদবের কারণে, কেউ বড় হয়ে যান কিতাবের প্রতি আদবের কারণে, কেউ বড় হয়ে থাকেন অন্যের দোয়ার কারণে, কেউ বড় হয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন সেজন্য। তো অনেকেই অনেক কারণে বড় হতে পারে, এক একজনকে আল্লাহ তাআলা এক এক কারণে বড় করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিঈমানিন ওয়া ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ফাবিহুদাহু মুqতাদি। সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। চট্টলার প্রথিতযশা শিক্ষানিকেতন মানারুল হুদা মাদ্রাসার বার্ষিক সেমিনার দস্তারবন্দি ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025-এ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অত্র মাদ্রাসার স্বনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা নুরুল্লাহ হাফিজাহুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাহুয়ের আহ্বানে আসার তৌফিক দান করেছেন, সেজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের এই শিশির ভেজা কুয়াশাচ্ছন্ন সকালবেলায় আপনাদের মাঝে আকাবিরদের বা বড়দের শিক্ষা জীবন কেমন ছিল সে সংক্রান্ত দুই একটা বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। প্রথমত, যারা বড় হয়েছেন তারা বড় হওয়ার পিছনে অনেকগুলো নৈতিক এবং বিভিন্ন ধরনের কারণ এবং উপকরণ থাকে যেগুলোর কারণে তারা বড় হতে পেরেছেন। আজকে যে আমরা আমাদের মানারুল হুদা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা নুরুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাহ ওনাকে এই পর্যায়ে আসতে দেখেছি, এটার পিছনে কিন্তু ওনার শ্রম, ওনার মেধা, ওনার ত্যাগ তিতিক্ষা অনেক কিছু এটার পিছনে লুকায়িত রয়েছে। এভাবে আজকে বিশ্বজগতে যারাই যে সমস্ত বড় বড় আলেমদের কাছে পুরা বিশ্ববাসী তাদের কাছে ধর্ণা দিয়ে থাকে, তাদের কাছ থেকে উপকৃত হচ্ছে, প্রত্যেকেই কিন্তু তাদের ছাত্র জীবনটাকে খুব মনোযোগের সাথে, একাগ্রতার সাথে, নিষ্ঠার সাথে তারা পড়ালেখায় তাদের জীবনকে বিনিয়োগ করেছে। আমরা সেই সকল বড়দের জীবনী যদি আপনাদেরকে বলতে চাই, মূলত বড়দের জীবনী বলা মানে এগুলো আপনাদের কাছে কিছু গল্প এবং কিছু ঘটনা আপনাদের কাছে তুলে ধরা। বড়রা বড় হতে পেরেছেন সেখানে অনেকগুলো কারণ থাকে। কেউ বড় হয়ে যান একজন উস্তাদের আদবের কারণে, কেউ বড় হয়ে যান কিতাবের প্রতি আদবের কারণে, কেউ বড় হয়ে থাকেন অন্যের দোয়ার কারণে, কেউ বড় হয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন সেজন্য। তো অনেকেই অনেক কারণে বড় হতে পারে, এক একজনকে আল্লাহ তাআলা এক এক কারণে বড় করে দেন। কিন্তু বড়রা যে সমস্ত কারণে বড় হন, যেগুলো সচরাচর আলোচনা হয়, এর বাইরে গিয়ে দুই একটা কথা আপনাদেরকে বলি। বড়রা তারা বড় হয়েছেন শিক্ষা জীবন, তারা তাকওয়া, পবিত্রতা, পরিচ্ছন্নতা এটার উপর তারা শিক্ষা জীবন কাটানোর কারণে অনেকে বড় হন। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফফাত বিহিমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মজলিসে যদি কোরআন হাদিসের আল্লাহর রাসূলের আলোচনা হয়, সেই মজলিসকে ফেরেশতারা আচ্ছন্ন করে নেয়, ঘেরাও করে ফেলে। তো যে সমস্ত কোরআন আর হাদিসের দরস আমরা বসি, ওস্তাদের সামনে বসি এবং ছাত্ররা মিলে মোতালা তাকরারের মজলিসে বসি, এগুলোতেই কিন্তু কোরআন আর হাদিসের আলোচনা হয়।
যেমনিভাবে কোরআন আর হাদিসের মজলিসে আলোচনা হয়, সেটার মধ্যে ফেরেশতারা বেষ্টন করে নেয়, তেমনিভাবে আমি যে দরসে বসি এগুলোতেও ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে নেয়। আজকের এই যে আয়োজনে আমরা এসেছি, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে আতর সুগন্ধি গ্রান মেখে আমরা কিন্তু এসেছি। সুতরাং বড়রা বড় হতে পেরেছেন, তারা তাদের মজলিসগুলোতে, দরসগুলোতে, তাদের কিতাবি পড়ালেখাগুলোতে এভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে তারা দরসে বসতেন এবং কিতাব স্পর্শ করার সময় ওযু করে কিতাব স্পর্শ করতেন। কোরআন তেলাওয়াত করার আগে তারা কোরআন তেলাওয়াত করার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, হাদিস পড়ার আগে তাদের কাপড় চোপড় পরিষ্কার করে আতর মাখে তারা তাদের পড়াশোনাগুলো করতেন। কিতাবের মধ্যে আছে একটা কিতাব, খতিবে বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, কিতাবের নাম হলো আল জামিউ লি আখলাকির রাবি ওয়া আদাবিস সামি। ওই কিতাবের মধ্যে ঘটনা এসেছে, চার ইমামের বিখ্যাত বড় ইমাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যখন তিনি হাদিসের দরস দিতে যেতেন, হাদিসের দরস দেওয়ার আগে প্রথমে তিনি ভালো করে ওযু করতেন। ওযু করার পরে তিনি তার শরীরের যে কাপড় আছে, তার কাপড়ের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন পরিষ্কার যে কাপড় সেটা তিনি পরিধান করতেন। এরপরে গিয়ে তিনি দরস শুরু করার আগে তার মাথা আঁচড়াতেন, চিরুনি দিয়ে মাথা আঁচড়াতেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তিনি দরসে যেতেন। যখন তিনি এভাবে দরসে যেতেন, ছাত্ররা একদিন তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এই পদ্ধতিতে কেন দরসে যান? তখন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, ওয়াক্কিরু বিহি হাদিস রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পদ্ধতিতে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমি আমার আল্লাহর নবীর হাদিসকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বড়রা বড় হন, তারা নিজেরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন তাদের মধ্যে তাকওয়া থাকার কারণে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ঘটনা কিতাবের মধ্যে এসেছে। কিতাবের নাম আল আসমারুল জানিয়া, লেখকের নাম মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি। তিনি ঘটনা লিখেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছাত্র জমানা থেকে, পড়ালেখার জমানা থেকে যখন কোনো মাসালা তিনি বুঝতে না পারতেন, বোঝা না আসতো, সাথে সাথেই তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, আল্লাহ আমি গুনাহ করার কারণে হয়তো এই মাসালাটা আমার বোঝা আসছে না। অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি কে ছিলেন? ওই মহামনীষী ছিলেন যিনি ফজর রাতের এশারের ওযু দিয়ে 40 বছর পর্যন্ত ফজরের নামাজ আদায় করেছে। এমন আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি যখন কোনো মাসালা না বুঝতেন তখন আল্লাহর কাছে কান্নাকাটি করতেন যে আমি গুনাহ করেছি, এই কারণে মাসালা বোঝা আসছে না। সাথে সাথে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়তেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা তাকে মাসালাটা বুঝিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এভাবে করে আমরা দেখি বড়রা বড় হতে পেরেছেন তাদের এই কান্নাকাটির কারণে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির ঘটনা কিতাবের মধ্যে এসেছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির ঘটনা কিতাবের মধ্যে আসে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি যখন কোরআনের তাফসীর পড়েন, হাদিসের সরাগুলো যখন পড়েন, কোনো জায়গার মধ্যে যখন পড়া বুঝে আসে না, তখন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, দোয়া করেন। কি দোয়া করতেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি? কিতাবের মধ্যে সেই দোয়াটাও উল্লেখ করা হয়েছে, আল্লাহুম্মা ইয়া মুআল্লিমা আদমা ওয়া ইব্রাহিম আল্লিমনি। আল্লাহ, ওই মহান শিক্ষক যিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও শিক্ষা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও শিক্ষক, আপনি আমাকে শিক্ষা দান করুন, আল্লিমনি, আপনি আমাকে ইলম দান করুন। ওয়া মুফাহিমা সুলাইমান ফাহিমনি, হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাহাম দেওয়া, বুঝ শক্তি দেওয়া, বুঝার শক্তি দেওয়ার সে মহান অধিপতি আল্লাহ, আপনার কাছে আমি আপনার পড়া বুঝার শক্তি কামনা করছি। ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি দোয়া করতেন। যেভাবে আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে, বড়দের জীবন থেকে দেখি আমরা বড়রা আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করতেন এবং বড়রা বড় হতে পেরেছেন, তারা কোনোদিন নামাজ কাজা করতেন না। বড়দের জীবনীদের মধ্যে আমরা দেখি এমন এমন মনীষী পাওয়া যায় যারা বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন তাকবীরে উলা ছাড়ে নাই। নামাজ তো জামাত সহকারে পড়েছে, সুন্নত নফলগুলো পড়ার পাশাপাশি তাকবীরে উলা কোনোদিন জীবনে ছাড়েন নাই।
এ কারণে আল্লাহ তাআলা তাদেরকে বড় করেছেন। মোহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আর দুই একটা ঘটনা আপনাদেরকে বলে শেষ করে দিই। বড়রা বড় হতে পারেন আরেকজনের কাছ থেকে দোয়া নেওয়ার কারণে। একটা হলো আল্লাহর কাছে নিজে দোয়া করা, আরেকটা হলো আরেকজনের কাছ থেকে দোয়া নেওয়া। এই যে সাম্প্রতিক কালে ভারতে একটা বিতর্ক অনুষ্ঠান হয়েছে, মোনাজারা। এই মোনাজারাটা হয়েছে একজন আলেম এবং একজন নাস্তিকের মধ্যকান। আলেমের নাম হলো মাওলানা মুফতি শামাইল নদভী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আর যিনি নাস্তিক হলেন, তিনি অনেক বড় একজন ফিল্ম মেকার, ফিল্ম নির্মাতা, এবং তিনি বিভিন্ন মিডিয়া পার্সোনালিটি। এই নাস্তিক, তিনি আল্লাহকে বিশ্বাস করেন না। নাস্তিক মনে করেন আল্লাহ নাই, কিন্তু তার বিপরীতে গিয়ে তার সাথে বিতর্কে অবতীর্ণ হলেন মুফতি শামাইল নদভী, নদওয়া থেকে পড়ালেখা করা একজন আলেম। তো এই নদওয়া থেকে পড়ালেখা করা এই আলেম ওই নাস্তিককে সেই বিতর্ক অনুষ্ঠানে এমনভাবে নাকানি চুবানি খাবিয়েছেন, নাস্তানাবুদ করে দিয়েছেন, সে নাস্তিক আলেমের সামনে তার মুখও খুলতে পারে নাই। সুবহানাল্লাহ। পরবর্তীতে এই নাস্তিককে যখন, এই আলেম শামাইল নদভীকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি এত বড় পর্যায়ের একজন আলেম কিভাবে হলেন, তখন তিনি তার এক ইন্টারভিউর মধ্যে বলছে, আল্লাহ তাআলা আমাকে এমন পজিশনে এনেছে যে আমি নাস্তিকের সাথে তর্ক করে, বিতর্ক করে তাকে পরাজিত করে দিতে পারছি একমাত্র আমি নদওয়াতুল উলামা এই মাদ্রাসায় পড়ার সময় আমার উস্তাদের জুতা সোজা করার জন্য আমি দরজার পাশে করে বসতাম। উস্তাদ যেদিকে ঢুকবে আমি দরজার পাশে করে ঢুকতাম, যাতে আমি সর্বপ্রথম বের হয়ে উস্তাদের জুতা বহন করতে পারি। এক পর্যায়ে উস্তাদ আমাকে বলতে বাধ্য হয়েছেন, তুমি কি আমার জুতা সিধা করার দায়িত্ব নিয়েছো? এজন্য উস্তাদের দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এই পর্যায়ে পৌঁছিয়েছেন। মোহতারাম হাজিরিন, বড়রা বড় হওয়ার অনেকগুলো, তাদের শিক্ষা জীবনের অনেকগুলো দিক আছে। আরেকটা ছোট্ট ঘটনা বলি, সময় শেষ হয়ে গিয়েছে। বর্তমান জমানার বিশ্ববিখ্যাত একজন আলেম হলেন মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুল আলী। মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া তার জীবনের এক জায়গার মধ্যে তিনি উল্লেখ করছেন, আমি যখন দাওরা হাদিসের ছাত্ররা তারা তাদের দর্শি ক্লাসের বাইরে অন্য কোনো এক্সট্রা মোতালা, আলাদা মোতালা করার সময় পায় না, কারণ তাদের রাত দিন খারেজি ঘন্টা, মূল ঘন্টা এগুলো করতে করতে সময় চলে যায়। তো মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া তিনি বলেন, আমি আমার দাওরা হাদিসের বছর যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলোর পরে অতিরিক্ত কিতাব মোতালা করার জন্য সময় বের করেছিলাম। কিভাবে? যে জোহরের পরে 11:30, 12টায় আমার ক্লাস ছুটি হয়ে যেত, জোহরের নামাজের আগ পর্যন্ত ক্লাস ছুটি থাকতো। আমি কি করতাম, লাইব্রেরির যিনি দায়িত্বশীল, মাকতাবার যিনি দায়িত্বশীল, তার সাথে আমি একটা চুক্তি করেছি যে হুজুর, আপনি লাইব্রেরি থেকে খানা খাওয়ার যাওয়ার সময় আমাকে লাইব্রেরির ভিতরে দরজা বন্ধ করে দিবেন, আপনি খানা খেতে চলে যাবেন। জোহরের নামাজের সময় যখন আপনি খানা টানা খেয়ে গোসল করে যখন আসবেন, লাইব্রেরির দরজাটা খুলে দিবেন, আমি সেখান থেকে বের হব। আর মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া বলেন, এই দাওরা হাদিসের বছরে আমি বুখারী শরীফের সবচেয়ে বড় বড়গুলো সরা, ফতহুল বারি, তারপরে এভাবে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহির, এভাবে উমদাতুল কারি, এভাবে আপনার ফয়জুল বারি, এই সরাগুলো আমি পড়েছি। এবং মুসলিম শরীফের সরা ফতহুল মুলহিম, তিরমিজি শরীফের সরা আল কাউকাবুদ দুররি, এগুলো সবগুলো কিন্তু আমি দাওরা হাদিসের বছর পড়েছি। অথচ আমরা পড়ালেখা করার জন্য এখন সময় পাই না। এই জন্য বড়দের জীবনী থেকে আমরা শিক্ষা নিই। মুফতি সাঈদ আহমদ পালনপুরি দামাত বারকাতুহু রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের সাবেক শাইখুল হাদিস ছিলেন। তিনি তার জীবনীর মধ্যে আছে, হেদায়েতুন নাহু জামাত পড়ার বছর তিনি তার পড়ালেখা মনোযোগ দিয়ে শুরু করেছেন। এর আগ পর্যন্ত তিনি পড়ালেখায় মনোযোগী ছিলেন না। এক পর্যায়ে তার বাবা সিদ্ধান্ত নিয়েছেন তাকে মাদ্রাসা থেকে নিয়ে আসবেন। যখন তিনি শুনলেন তার বাবা তাকে মাদ্রাসা থেকে নিয়ে আসবে, তিনি হেদায়েতুন নাহুর বছর থেকে মাদ্রাসা এমনভাবে গিয়েছে, বলছে এরপর থেকে আমি একটা মিনিটও অপচয় করি নাই। আমার বন্ধু বান্ধব জানে নাহুমির জামাত পর্যন্ত আমি পড়ালেখা করি নাই, কিন্তু হেদায়েতুন নাহু জামাতে গিয়ে আমি পড়ালেখা এমনভাবে শুরু করেছি,
পিছনের কিতাবগুলো পড়েছি, সামনের কিতাবগুলো সহ অতিরিক্ত কিতাব আমি মুতালা করেছি। বড়দের জীবন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকেও বড়দের মতো করে সাজানোর তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।